আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো যে 36তম বিসিএসে যতগুলো অঙ্ক আসছে সেগুলো আমি সমাধান করে দেখাবো অতি সংক্ষিপ্ত নিয়মে। আর এই অঙ্কগুলো যদি ভালো করে বুঝতে চান অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা শুরু করি। যে প্রথম অঙ্কটা আছে a ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এক্স কেমন সংখ্যা? মৌলিক সংখ্যা, এবং এক্স লেস দ্যান ইকুয়াল 5। এগুলোকে গঠন পদ্ধতিতে সেট বলা হয়। সেট দুই ধরনের আছে, একটা গঠন পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি। আমাদের গঠন পদ্ধতিতে দেয়া আছে, আমরা তালিকা পদ্ধতিতে তৈরি করে তারপর পি অফ এ নির্ণয় অর্থাৎ পাওয়ার অফ এ সেট আমরা নির্ণয় করব। সদস্য সংখ্যা কত বের করতে বলছে, তাহলে আমাদের এ সেটটা হবে যে এক্স মৌলিক সংখ্যা অর্থাৎ 5 লেস দ্যান ইকুয়াল আছে, 5 সহ, কিন্তু 5 সহ 5-এর যে ছোট যে মৌলিক সংখ্যাগুলো সেগুলো আমরা দেখব। তাহলে এখানে দেখুন 2 আছে, 3 এবং 5, এই তিনটা লেখা যায়। মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা এবং 1 ছাড়া যদি অন্য কোনো উৎপাদক যদি না থাকে তাহলে সেটাকে আমরা বলব মৌলিক সংখ্যা। দেখুন 2 এবং 1 এই 2 এর মৌলিক সংখ্যা, 3 এবং 1 এর মৌলিক সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেগুলো হচ্ছে উৎপাদক। তাহলে এখানে 5ও একই রকম। এখন পাওয়ার সেট আমরা যেটাই বের করি না কেন সেটা হচ্ছে বেজ হবে 2 আর 2n। n হচ্ছে ওই যে সেটের পাওয়ার সেট বের করবে সেই সেটের উপাদান সংখ্যা। তাহলে আমাদের এ সেটের উপাদান কয়টা আছে? 3টা। তাহলে 2q ইকুয়াল কত হয়? 8। তাহলে আমাদের এই পাওয়ার সেটের সদস্য সংখ্যা হবে 8। তাহলে আমাদের অ্যান্সার এটা। পরের অঙ্কটা বলা আছে 12টি পুস্তক থেকে 5টি পুস্তক কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। এটা ইন্টারমিডিয়েটের অঙ্ক, বিন্যাস এবং সমাবেশে। তো এখন আমরা বাছাই করব। অন্তর্ভুক্ত যদি 2 ধরনের আছে, অন্তর্ভুক্ত আগে সেখানে অন্তর্ভুক্ত থাকলে n মাইনাস পি সি আর মাইনাস পি। এন হচ্ছে টোটাল সংখ্যা, পিটা হচ্ছে যে কয়টা জিনিস অন্তর্ভুক্ত থাকবে সেটা হচ্ছে পি এর মান, আর হচ্ছে আমাদের যেগুলো নিয়ে দল গঠন করতে হবে সেটা। কয়টি বাছাই করতে বলছে? 5টি। তাহলে এটা হচ্ছে আর মোট পুস্তক আছে কয়টি? 12টি, এটা হচ্ছে এন। আর যেখানে 2টি পুস্তক সর্বদাই থাকবে, দুইটা কি? দুইটা হচ্ছে পি। তাহলে এই সূত্র মেনটেন করে চলে, মানে 2টা অন্তর্ভুক্ত থাকবে। যেমন আমাকে যদি 5 জন লোক নিতে বলে, তাহলে 5 জন লোক নিতে বলে যদি বলে যে ওরা 2 জন সবসময় থাকবে, তাহলে ওরা 2 জন বাদ দিয়ে কিন্তু বাকিগুলো থেকে আমি বাছাই করব। তাহলে এখন আমাদের কি হলো? এন, তাহলে 12 মাইনাস কয়টা অন্তর্ভুক্ত থাকবে? 2। সি আর মানে কত? 5টা বাছাই করতে বলছে, কয়টা? 2। তাহলে সমান 10 সি 3। এটা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা করতে পারি, কিন্তু ক্যালকুলেটর যেহেতু বিসিএসে ব্যবহার করতে দেয় না ওই কারণে আমরা ম্যানুয়ালি করতে পারি। একটা সূত্র আছে, এন সি আর ইকুয়াল ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এখন এই ফ্যাক্টোরিয়াল মানে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল, এর ফ্যাক্টোরিয়াল এন মানে 1 থেকে n পর্যন্ত যতগুলো ক্রমিক সংখ্যা আছে সেটার গুণফল আমরা সংক্ষেপে লিখি ফ্যাক্টোরিয়াল এন, এগুলোর ক্ষেত্রেও তাই। তাহলে এখানে আমাদের আর এর মান, এন এর মান কত? 10। তাহলে ফ্যাক্টোরিয়াল 10 আর এন সি আর আর মান কত? ফ্যাক্টোরিয়াল 3 এন মাইনাস আর মানে 10 মাইনাস 3। তাহলে এখানে কত হবে? ফ্যাক্টোরিয়াল 10 মানে 10 যদি বাইরে নেই আমাদের 1 কমে যাবে, অর্থাৎ যে সংখ্যাটা ফ্যাক্টোরিয়াল থেকে বাইরে নেব তার থেকে 1 কমে গিয়ে ফ্যাক্টোরিয়ালের ভিতরে থাকবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 10 যদি বাইরে নেই, তাহলে 1 কমে গেলে 10 মাইনাস 1 অর্থাৎ 9 ফ্যাক্টোরিয়াল থাকে। 9কে যদি আবার বাইরে নেই তাহলে 8 ফ্যাক্টোরিয়াল থাকে। 8কে যদি আবার বাইরে নেই তাহলে 8 থেকে 1 কমে গিয়ে কত থাকে? 7, তখন 7 ফ্যাক্টোরিয়াল লিখব। তাহলে এখানে কত?
9 গুণন 8 গুণন 7 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 গুণন 2 গুণন 1 ফ্যাক্টোরিয়াল তো 1 লেখার দরকার নেই, গুণন এখানে কত ফ্যাক্টোরিয়াল 7, এই ফ্যাক্টোরিয়াল 7 এই ফ্যাক্টোরিয়াল 7 ক্যান্সেল, 3 আমরা এর সাথে কেটে দিলাম, 3 এর সাথে কেটে দিলাম 4, 3 4 12, 10 গুণ করলে কত হবে 120, তাহলে আমাদের অ্যান্সার 120। এবং দেখুন আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে 5 দিন, ওই সপ্তাহে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা আমরা সংক্ষেপে কিন্তু করতে পারি। আচ্ছা ওই সপ্তাহে বৃষ্টি হয়নি কয়দিন? 2 দিন, আর আমার সপ্তাহে কয়দিন? 7 দিন, বৃষ্টি না হওয়ার সম্ভাবনা এটা, তাহলে আমাদের এটা অ্যান্সার হবে। অথবা আমরা অন্যভাবে করতে পারি যে বৃষ্টি হয়েছে কত 5 দিন, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত 5 বাই কত 7, হওয়া না হওয়ার সম্ভাবনা কত 1, তাহলে আমরা 1 - 5 বাই 7 যদি করি তাহলে 7 - 5 = কত 2 বাই 7, তাহলে 2 বাই 7 অ্যান্সার। এভাবে আমরা করতে পারি। এরপরে এগুলো আমরা মুখে মুখে করতে পারি যে 350 টাকার 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট ভ্যাট কত হয়? আচ্ছা আমরা একবারে করতে পারি, 350 টাকার 4 টাকা যদি ভ্যাট দিই, তাহলে 100 টাকায় 4 টাকা যদি ভ্যাট হয় তাহলে 300 টাকায় কয় টাকা ভ্যাট? 12 টাকা, আর 50 টাকায় কয় টাকা ভ্যাট হয়? 2 টাকা, তাহলে 2 কত ইকুয়াল 14, তাহলে 1 কেজি যে 14 টাকা ভ্যাট দিয়ে কিনেছি কয় কেজি? 3 কেজি, তাহলে কত হবে 42 টাকা, তাহলে আমাদের অ্যান্সার 42 টাকা। এই অঙ্কটা দেখব, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? এই ধরনের অঙ্ক আমার পূর্বের লেকচারেও করা আছে। আমরা এই ধরনের অঙ্ক সংক্ষেপে করেছিলাম যে পার্সেন্ট হয় সেটা উপরে লিখতে হবে, তার সাথে 100 গুণ, আর কত 25% বৃদ্ধি পেয়ে মোট কত হয় 125। তাহলে এখন আমরা কাটাকাটি, 25-এর সাথে 125 কত 5, 5-এর সাথে 100 কাটলে কত 20, যেহেতু শতকরা তার মানে কত 20%, মানে আমাদের 20% অ্যান্সার। হ্যাঁ, এবার যে অঙ্কটা, দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 হলে সংখ্যা দুইটি লসাগু কত? অর্থাৎ গসাগু আর লসাগু গুণ করে সংখ্যা দুইটা পাওয়া যাবে, তাহলে গসাগু গুণ লসাগু সমান কত? দুই সংখ্যা দুটি গুণফল পাওয়া যায় 3380, তাহলে কি বের করতে পারছি? লসাগু, তাহলে লসাগু সমান 3380 ভাগ হবে কি দ্বারা? গসাগু দ্বারা ভাগ হবে, আর গসাগু কত 13, তাহলে আমরা এটা এখন ভাগ করব, ম্যানুয়ালি ভাগ করে দেখে 3380 3 13 39 হয়, তাহলে যাবে না, 26 7 8 6 13 78, শূন্য আছে 0, তাহলে 260। এই অঙ্কটা আমরা দেখব, চিত্র অনুসারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ত্রিভুজ ত্রিভুজ এ বি সিতে অন্তর্লিখিত, মানে ভিতরে বৃত্তের ভিতরে এ বি সি ত্রিভুজ আছে, আর তার কেন্দ্র অ্যাঙ্গেল হয় 112 ডিগ্রি, অর্থাৎ এই কোণ যদি 112 ডিগ্রি হয় তাহলে এক্স কোণ কত? তো আমরা এর আগে ক্লাস 9-10-এ জ্যামিতি অঙ্ক করেছি যে এই অ্যাঙ্গেল, এই যে এই কোণ অর্থাৎ এ ও বি কোণ সমান এই কোণ আর এই কোণের যোগফলের সমান, মানে অ্যাঙ্গেল ও বি সি প্লাস ও সি বি। এখন দুটাই কিন্তু সমান কোণ, তাহলে এইখানে ও বি সি এক্স, ও সি বিও কত এক্স, এ ও বি, এ ও বি সমান কত হলো 2x, এই কোণ 2x আর ওয়াই মিলে কত হয়? এটা 2x, এইটা হলো কত 2x, আর এই টোটাল মিলে হয় কত 180, তাহলে 2x প্লাস
ওয়াই ইকুয়াল 180, 2x প্লাস ওয়াই মান কত 112 ইকুয়াল 180, তাহলে 2x ইকুয়াল কত 180 মাইনাস 12 হবে, তাহলে একবার লেখা যায় কত 68, তাহলে x ইকুয়াল কত 68কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 34, তাহলে এই যে আমাদের 34 ডিগ্রি অ্যান্সার। অর্থাৎ এই ধরনের অঙ্কে 180 থেকে ওয়াইডের ভ্যালু বাদ দিয়ে 2 দিয়ে ভাগ, 180 থেকে টোটাল 180 এই ধরনের থাকবে। এটা কিন্তু থিওরিটিক্যালি প্রমাণ যে এই কোণ সমান এই যে বহিস্থ কোণ, এই ত্রিভুজের বহিস্থ কোণ এটা সমান এই কোণ যোগ এই কোণ, এবং দুটা সমান হবে যেহেতু এটা সেন্টার। ওকে, আমরা এই অঙ্কটা দেখব। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। কর্ণের দৈর্ঘ্য যদি দেয়া থাকে তাকে বর্গ করে 2 দিয়ে ভাগ, তাহলে বর্গক্ষেত্রফল সমান কর্ণের দৈর্ঘ্য স্কয়ার ভাগ 2। কর্ণের দৈর্ঘ্য কত 4√2, 4√2 কত হয় স্কয়ার করলে কত হয় 16, √2 কত 2, তাহলে এখানে হয় কত 32 ভাগ 2 কত হবে 16, তাহলে 16 অ্যান্সার আমাদের। এবারে যে অঙ্কটি, ত্রিভুজ এবিসি অ্যাঙ্গেল এ 40 ডিগ্রি, অ্যাঙ্গেল বি 70 ডিগ্রি হলে এবিসি কি ধরনের ত্রিভুজ। যেহেতু এবিসি এখানে 90 ডিগ্রির মতো গেছে, আসলে 90 হবে না, এখানে 40, এখানে বিটা 70, সিটা বের করতে হবে, তাই 3 কোণের সমষ্টি 180, তাহলে এখানে 180 থেকে কি হবে 180 থেকে 2টা বিয়োগ হবে, তাহলে এখানে 40 যোগ 70 ইকুয়াল কত 110, তার থেকে 180 যদি বাদ দিই তাহলে কত হবে 70, তার মানে সি কোণ আমাদের কত হলো 70 হলো। 70 দুইটা কোণ যদি সমান হয় তার মানে অবশ্যই এটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ আমরা যদি সমদ্বিবাহু যদি অঙ্কন করি, সরি এই কোণ যেহেতু এইভাবে সমান, এই কোণ অবশ্যই সমান হবে, এটা 90 ডিগ্রি, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এক্স এর ভ্যালু থেকে যদি ওয়াই এর ভ্যালুগুলো যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু সবার ডিফারেন্স কিন্তু 3 হয়, কিন্তু এটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে অনেক বড়, কিন্তু আমরা একটু মুখে মুখে করার চেষ্টা করব। স্কোয়ার করে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু স্কোয়ার করে কিন্তু 185 হবে, সবার ডিফারেন্স যেহেতু 3। A7 স্কোয়ার 49 আর 16 যোগ করলে 185 হয় না, 81 36 যোগ করলে এটা হবে না, 110 স্কোয়ার করলে 170 49, তাহলে 149 এটা হবে না, তার মানে 121 যোগ কত 64, তার মানে 185, এটাই আমাদের অ্যান্সার। এভাবে আমরা শর্টকাটে বিভিন্ন টেকনিক ওয়াইজ করতে পারবো। এবারে আমরা দেখবো এটা সরলের মতো, আমরা এইটা কিন্তু ব্র্যাকেটের ভূমিকা কিন্তু পালন করছে, তা আমরা যদি একটু সমাধান করি, এ মাইনাস আমরা এখানে একবারে করে দিলাম, এ মাইনাস এ প্লাস 1, এটা কিন্তু ব্র্যাকেটের ভূমিকা, তাই মাইনাস দ্বারা গুণ করে দিলাম, এ মাইনাস এ এটা ক্যান্সেল, কত হবে 1 হলো, এ মাইনাস এ এটা ক্যান্সেল, তাহলে a মাইনাস 1, মানে আমাদের অ্যান্সার a মাইনাস 1। এবার আমাদের যে অঙ্ক সমাধান করব, x মাইনাস 1/x1 হলে x³ 1/x এর মান কত, যে মান দেওয়া আছে সেই মান ব্যবহার করে সূত্রটা তৈরি করতে হবে। x³ মাইনাস 1/x হোল কিউব ইকুয়াল x মাইনাস 1/x³ মাইনাস 3ab, a মাইনাস b হোল কিউব, প্লাস যদি দেওয়া থাকতো প্লাসই ব্যবহার করতাম, a মাইনাস b হোল কিউব মাইনাস 3ab a মাইনাস b, এই সূত্রটা
ওয়ানকে হোল কিউব করলে কত, ওয়ান মাইনাস এক্স এক্স ক্যান্সেল থ্রি, তাহলে থ্রি মাইনাস কত, এইখানে আমাদের হবে, এখানে হবে প্লাস, এখানে প্লাস, কারণ এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউ, মাইনাস মাইনাস প্লাস এখান থেকে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর এইখানে আমাদের ওয়ানকে হোল কিউব করলে ওয়ান প্লাস এটা ক্যান্সেল, এটার মান কত ওয়ান, তাহলে থ্রি হয় টোটাল, যোগ করলে কত হবে ফোর, তাহলে অ্যান্সার আমাদের ফোর। এটা আমরা করতে পারি এক্স ইন্টু টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু, এক্স ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল, তাহলে কত হলো টু এক্স, নিচে কত টু, টু এক্স স্কোয়ারকে টু দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার, তাহলে এটা আমাদের অ্যান্সার। এবার লগারিদমের যে অঙ্কটা, এখানে বেস যেটা থাকবে সেটাতে বানানোর চেষ্টা করব। আমাদের লগ রুট থ্রি 81, তার মানে লগ রুট থ্রি কত, থ্রি টু দি পাওয়ার ফোর কিন্তু কত 81, থ্রি টু দি পাওয়ার ফোর 81, কিন্তু আছে কত রুট থ্রি, তার মানে ডাবল হবে, তাহলে রুট থ্রি কয়টা হলো, দুইটা মিলে কিন্তু একটা থ্রি হয়, তাহলে এটা কয়টা থ্রি আছে, চারটা, তার মানে এই ধরনের কি রুট থ্রি কয়টা হবে, আটটা, তাহলে রুট থ্রির উপর পাওয়ার কত 8। এখন ঘটনা হচ্ছে যে যেটা পাওয়ার থাকে লগারিদমের কিছু নিয়ম আছে, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই লগারিদমের উপর অনেকগুলো লেকচার দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। যে যেটা পাওয়ার থাকবে সেটা কোথায় যাবে, বামে চলে আসবে, তাহলে 8 যদি বামে হয় আর লগ রুট থ্রি, তাহলে বেস এবং নাম্বার সেম হলে এর মান হয় 1, তাহলে কত 8। কারণ আমরা এখান থেকে একটু করতে পারি 10 ইকুয়াল কত 10 টু দি পাওয়ার 1, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি লগ, এই সূচকের বেস লগের বেস হবে, আর এই নাম্বার কত 10 সূচক ইকুয়াল কত 1, বেস এবং নাম্বার এক হলে কত হয় 1 হয়। যদি এত হয় তবে এক্স এর ভ্যালু কত, এখন বেস 5 এখানে 25 আছে, তার মানে আমরা বেস সেম করার চেষ্টা করব। তাহলে 25কে যদি আমরা স্কোয়ার আকারে লিখি, তাহলে 5 স্কোয়ার এর পাওয়ার কত আছে 2x প্লাস 3 ইকুয়াল কত 5 3x প্লাস 6, তারপরে 5 2 দ্বারা যদি গুণ করে দেই কত হয় 4x প্লাস 6 ইকুয়াল 5 3x প্লাস 6। আচ্ছা, এই যে এখানে বেস যেহেতু সেম, তার মানে পাওয়ারও যেহেতু এটা সমান, বেস সেম তার মানে পাওয়ারটাও সেম হবে, তাহলে 4x প্লাস 6 ইকুয়াল 3x প্লাস 6 6 ক্যান্সেল, তাহলে 4x মাইনাস 3x ইকুয়াল কত 0, x ইকুয়াল কত 0, আমাদের 0। আমরা এটা যোগফল বের করার চেষ্টা করব। এইখানে পদ সংখ্যা কয়টা আছে আমরা কিন্তু জানি না, আগে পদ সংখ্যা বের করব, তারপরে আমরা যোগ করব। এখন আমাদের n-তম পদ সূত্র আছে, n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n এর মানটা আমরা বের, n-তম পদ কত 81 ইকুয়াল a মানে প্রথম পদ, সরি প্লাস n মাইনাস ডি, দুইটা ডিফারেন্স 4 করে আছে কিন্তু, তাহলে এখন আমরা সমাধান করে n এর মান বের করে দেব। নাহলে n মাইনাস 4 ইকুয়াল কত, এক বাদ দিলে 80 মাইনাস 1 ইকুয়াল কত 20, 4 দ্বারা ভাগ করলাম, n ইকুয়াল কত 21, বাংলা ইংলিশ মিক্সার হয়ে গেছে, সরি। এখন n এর মান 21 পেয়েছি, এখন আমরা যোগ করব। আমাদের যোগের সূত্র হচ্ছে s ইকুয়াল n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এইটা সূত্র আছে সামেশনের। n বাই 2 কত 21 বাই 2 2a,
একটু সংক্ষেপে মানে মাথার মধ্যে কিছু ক্যালকুলেশন করতে হবে, আবার হাতে কলমে কিছু ক্যালকুলেশন করবে। তাহলে 2 এর সাথে এ মানে 1 গুণ করলে কত 2 প্লাস n মাইনাস 1, n কত 21, 1 বিয়োগ করলে কত 20 গুণন ডি ডিফারেন্স, দুইটা পদগুলোর ডিফারেন্স, তাহলে কত 4 তাহলে কত হবে 2 80 আর 2 কত গুণন 82, 41 গুণন 21, 4 দুগুণ কত 8, তাহলে এই যে 800, আর বাকিগুলো সব এখানে গুণ করে চলে আসবে। আমরা মুখে মুখে এখানে হিসাব করতে পারি যে 41টা 21, এটা যদি আমরা না নিই, 40টা 21 যদি নেই তাহলে কত হবে 4 দুগুণ 800, কত 840, আর ওর সাথে যদি আরও একটা 21 যদি যোগ করি তাহলে কত 861, তাহলে 861 হয়ে গেল। এবার দেখো 2 এর কত শতাংশ 8 হবে, 2 এর কত শতাংশ 8। এখন এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা কি করব 2 দ্বারা গুণ করব। 4কে 2 দ্বারা গুণ করলে 8 হবে, আর পার্সেন্টেজের 2 শূন্য আর এই 2 শূন্য কেটে গেলে তাহলে এটা আমাদের অ্যান্সার। এভাবে মানে শর্টকাট বুদ্ধি খাটে করা যায়। অথবা আমি যদি ক্যালকুলেশন করি কত শতাংশ, মানে 2 গুণন x% ইকুয়াল কত 8 হবে, তাহলে এখানে কত 2x ইকুয়াল কত 800, কারণ পার্সেন্টেজের নিচে কত আছে x/100 লেখা যায় পার্সেন্টেজ ভেঙে, তাহলে ওই 100 আবার এখানে গুণ হবে, 2x ইকুয়াল কত 800, তাহলে x ইকুয়াল কত 400, তাহলে এটা অ্যান্সার। ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম পক্ষে কত ওজন রাখতে হবে। এখন এই ধরনের কিছু অঙ্ক যদি থাকে যেখানে আমাদের এইটা থাকবে, পিলারটা থাকবে, এই ওজন আর এই দূরত্ব, এই ওজন আর এই দূরত্ব দুইটা যদি ভারসাম্য অবস্থায় থাকতে তাহলে কি হবে ইকুয়াল হতে হবে। অর্থাৎ এইখানে যদি আমরা এই ওজন যদি দেই তাহলে এখানে ওজন কত, এখানে ওজন চাপাতে হবে। এই ওজনটা আমরা ধরে নিলাম যে m ধরে নিলাম, আর ডিস্টেন্স কত 3 ইকুয়াল, এখানে ডিস্টেন্স কত 4 আর ওজন কত আছে গুণন 6, তাহলে m ইকুয়াল কত 424কে 3 দ্বারা ভাগ করলে কত হবে 8, তাহলে 8 কেজি। এটা কিন্তু ভারসাম্য অবস্থায় থাকতে হলে অবশ্যই এই ধরনের ইকুয়েশন মেনে চলবে, যে ওজন গুণন দূরত্ব কোথা থেকে, এই যে ভারসাম্য অবস্থান থেকে, এখান থেকে এখানের দূরত্ব গুণন ওজন ইকুয়াল এখান থেকে এখানের দূরত্ব গুণন ওজন, দুইটা কি হবে সমান হবে। যদি হয় তাহলে ভারসাম্য অবস্থায় থাকবে, তাহলে এটা কত হবে 8 কেজি।